প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, অর্থাৎ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু আপনারা অনেকে আছেন যে এই নিয়োগে আবেদন করতে চাচ্ছেন, তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে প্রকাশের তারিখ 27 আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এখানে যে কথাগুলো বলা রয়েছে, স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির এর প্রশিক্ষণ, গবেষণা, উন্নয়ন, যে 2017 থেকে 24-এর আওতায় 2023-24 অর্থ বছরে নিপোর্ট কর্তৃক পরিচালিতব্য আর কি গবেষণা কার্যক্রম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নিপোর্ট, নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর কার্যক্রম ব্যবস্থাপনার সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় সমাপ্তিকরণের লক্ষ্যে সম্পন্ন অস্থায়ী ভিত্তিতে সীমিত সময়ের জন্য নিম্নবর্ণিত নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম, বেতনক্রম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। ডাটা এন্ট্রি অপারেটর, মাসিক বেতন দেখতে পাচ্ছেন 19,825 টাকা। মাঠ অবস্থানকালীন সময় প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নিয়ম অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন। তো এখানে পদের সংখ্যা 50টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি গবেষণা সংক্রান্ত ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর প্রার্থীদের জন্য থেকে যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী প্যানেল তৈরি, গবেষণার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন অডিটর কোর, মাসিক বেতন সেগুলো 19,825 টাকা। মাঠ অবস্থানকালীন এবং প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নিয়ম অনুযায়ী ভাতা দিয়ে প্রাপ্য হবেন। পদের সংখ্যা 20টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি গবেষণা সংক্রান্ত ডাটা এডিটিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর প্রার্থীদের মধ্যে যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী প্যানেল তৈরি করা হবে। দেখতে পাচ্ছেন গবেষণার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। ডাটা অ্যানালিস্ট প্রতিদিন 3,000 হারের সম্মানী, তবে প্রতিবেদনের জন্য একজন সর্বোচ্চ 40 দিনের কম বেশি সময় পাবেন না। পদের সংখ্যা 5টি। প্রথম শ্রেণীর সমপর্যায়ে কর্মকর্তা, কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষকতায় নিয়োজিত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম মাস্টার্স ডিগ্রি। ডাটা অ্যানালিস্ট সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারী প্রার্থীদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী প্যানেল তৈরি করা হবে। গবেষণার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। তারপরে দেখতে পাচ্ছেন রিভিউয়ার, প্রতিদিন দেখতে পাচ্ছেন 3,000 টাকা হারে সম্মানী এবং একটি প্রতিবেদনের জন্য একজন প্রার্থী সর্বোচ্চ 40 দিনের বেশি সময় পাবেন না। পদের সংখ্যা 5টি। প্রথম শ্রেণী কর্মকর্তা ও কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় নিয়োজিত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি, প্রতিবেদন রিভিউ কাজে অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর প্রার্থীদের মধ্যে যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা অনুযায়ী প্যানেল তৈরি করা হবে। গবেষণার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। তার প্রতিবেদক, এটা হচ্ছে প্রতিদিন 3,000 টাকা হারের সম্মানী, একটি প্রতিবেদনের জন্য সর্বোচ্চ 40 দিনের বেশি সময় পাবেন। পদের সংখ্যা 5টি। প্রথম শ্রেণীর সমপর্যায় কর্মকর্তা, কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা নিয়োজিত এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মাস্টার্স ডিগ্রি, প্রতিবেদন সম্পাদনের কাজে অভিজ্ঞতা, গবেষণার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। আবেদনকারীর প্রার্থীদের মধ্যে যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা অনুযায়ী প্যানেল তৈরি করা হবে। তো আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে প্রকল্প পরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নিপোর্ট, নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর কার্যক্রম সমন্বিত প্রকল্প, কস্ট সেন্টার নিপোর্টের প্রধান কার্যালয়, শেখ সাহেব বাজার, আজিমপুর, ঢাকা 1205 বরাবর আবেদনপত্র লিখে নিম্ন বিবরণ সহ আগামী 8 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ তারিখে মঙ্গলবার অফিস চলাকালীন সময়ের মধ্যে দাখিল করতে হবে। প্রার্থীর
আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাবর্ষ, পাশের শ্রেণী বিভাগ, অভিজ্ঞতার ক্ষেত্রে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দরখাস্তের সাথে পেশ করতে হবে এবং দরখাস্তের খামের উপর সংশ্লিষ্ট পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি এবং শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি দিতে হবে। প্রাপ্ত আবেদনপত্রের বিজ্ঞপ্তি উল্লেখিত ক্রাইটেরিয়া ভিত্তিতে বাছাই করা হবে এবং বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে, অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই চাকরিটা হবে। সাক্ষাৎকারের সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, আবেদনপত্রে উল্লেখিত মূল সনদপত্র দেখাতে হবে। আগ্রহী প্রার্থীগণকে 10 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ তারিখে বৃহস্পতিবার 11 ঘটিকা নিকট প্রধান কার্যালয়, সাহেব বাজার, আজিমপুর 1205 সশরে উপস্থিত হয়ে সাক্ষাৎকার গ্রহণ করতে হবে। সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার কোনো টিআরডিএ প্রদান করা হবে না। ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ কোনো আবেদন কোনো কারণ দর্শানোর ব্যতিরেকেই বাতিল করা হবে। বিশেষ প্রয়োজনের পদসংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।